প্রিয় শিক্ষার্থী, আলহাজ সারোয়ার কলেজ সেনাটি দিঘলিয়া খুলনা এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আর এরই মাঝে এই বিশ্ব মহামারী করোনা হানা দিয়েছে। এর বাঁচার সবচেয়ে বড় উপায় ঘরে থাকা। আমরা ঘরে আছি, তার মানে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়নি। আমাদের লেখাপড়াকেও একটু এগিয়ে নিয়ে যাব, এই লক্ষ্যে আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস অনলাইন ক্লাস। এই অনলাইন ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আমি আজকে পরিসংখ্যান বিষয়ের দ্বিতীয় পত্রের একটা ক্লাস নেব। গত ক্লাসে আমি চতুর্থ অধ্যায় দ্বিপদী বিন্যাস থেকে আলোচনা করেছিলাম এবং একটি উদাহরণের সাহায্যে দেখিয়েও দিয়েছিলাম। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে হয় এবং তার সমাধান কিভাবে করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। তবে তার আগে গত ক্লাসে আমরা যেটা করেছিলাম সেই সাধারণ আলোচনাটা আমরা একটু দেখে নেই। দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকটা হচ্ছে এরকম: প্রবাবিলিটি অফ এক্স সমান এন কম্বিনেশন এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, আর এক্স এর মানটা 0, 1, 2 ডট 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 এন, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত, যেখানে এন এর মানটা অবশ্যই 30 এর কম। আর এখানে পি হচ্ছে সফলতার সম্ভাবনা এবং কিউ হচ্ছে বিফলতার সম্ভাবনা, যার সমষ্টি 1। আর এনটা হচ্ছে মোট চেষ্টা সংখ্যা। এইখানে পরামিতি দেখেছিলাম দুইটা, একটা এন এবং একটা পি। আচ্ছা, আরো একটা কথা ছিল, সেটা হচ্ছে এন অর্থাৎ চেষ্টা সংখ্যা অবশ্যই 30 এর বেশি না। এটাই আমাদের মোটামুটি আলোচনা ছিল এই সম্পর্কে। এখন আমরা একটা উদাহরণে যাই, যেটা পরীক্ষার উপযোগী, অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের পুরোটাই তো আর লেখা সম্ভব হচ্ছে না এখানে, আমি একটু বলি আর সারাংশটা লিখি। মনে করো কোনো একটা কোম্পানি ইলেকট্রিক বাল্ব উৎপাদন করে। সেই ইলেকট্রিক বাল্বের 40% নষ্ট হয়ে যায়, অর্থাৎ খারাপ হয় 40%। আচ্ছা, ওরা যে বাল্ব উৎপন্ন করে, এই বাল্বগুলো 10টার একটা প্যাকেট করে। এক এক প্যাকেটের থাকে 10টা করে, এক এক প্যাকেটে 10টা করে বাল্ব থাকে। আচ্ছা, কোনো একদিন ওই কোম্পানি 1000টি বাল্ব 1000টি প্যাকেট বিক্রি করলো। 1000 প্যাকেটে বাল্ব সংখ্যা হচ্ছে 10 আর প্যাকেট সংখ্যা হচ্ছে 1000, অর্থাৎ বিক্রি করলো। প্যাকেট সংখ্যা 1000 বিক্রি করলো। এখন মনে করো মিস্টার হক উনি একটা মন্তব্য করে বসলেন যে এই বাল্বের অর্ধেকই 2টো পর্যন্ত নষ্ট, অর্থাৎ 2টা পর্যন্ত নষ্ট, 0টা নষ্ট, 1টা নষ্ট, 2টা নষ্ট, এরকম সংখ্যা বাল্বের অর্ধেক বলতে কত? 1000-এর অর্ধেক মানে 500। তাহলে এই অঙ্কটায় আমরা মিস্টার হকের কথাটা সত্য না মিথ্যা এটি প্রমাণ করব। এটি হচ্ছে আমাদের মূল অঙ্ক। আর তাহলে আমরা শুরু করি এইখানটার অঙ্ক। এখানে আমরা দেখলাম যে প্রতিটি প্যাকেটে আমাদের বাল্ব সংখ্যা 10টি। আর আমরা দেখলাম যে সফলতা অর্থাৎ বাল্ব নষ্ট বা খারাপ এর সংখ্যা হচ্ছে শতকরা 40টি। তাহলে বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা আমরা পি দিয়ে প্রকাশ করি। পি হচ্ছে 40/100, অর্থাৎ 0.4।
এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, আমাদের যেটা নির্ণয় করতে হবে অর্থাৎ যেটা নিয়ে আমরা কাজ করব সেটাকে আমরা সফলতা ধরবো সবসময়, আর তার অপোজিটে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের বিফলতা। তো আমাদের সফলতার সংখ্যা যদি পি 0.4 হয় তাহলে বিফলতা কি কিউ, সেটা কি হবে 1 মাইনাস পি, অর্থাৎ 1 মাইনাস 0.4 0.6। এটা হচ্ছে আমাদের n 10 p 0.4 q 0.6 এবং মোট প্যাকেট সংখ্যাকে আমরা এই ক্যাপিটাল এন বড় এন দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে আমাদের 1000। এইগুলো তথ্য আমাদের দেয়া আছে। এখন এইখান থেকে আমরা কি করে বুঝবো যে এটা আসলে দ্বিপদী বিন্যাস মেনে চলে? তো দ্বিপদী হওয়ার শর্ত আমরা প্রথমে একটা শর্ত দেখেছিলাম যে এন এর মান অবশ্যই 30 এর কম হবে। তো এখানে এন এর মান 10, তাহলে সেটা 30 এর কম, আর পিটা অতি নগণ্য হবে না, অর্থাৎ সফলতার সম্ভাবনা, এখানে সফলতার সম্ভাবনা হচ্ছে 0.4, এটা নগণ্য না, এটা অনেক বড় একটা মান সম্ভাবনার ক্ষেত্রে। তাহলে আমরা এখানে বলতে পারি যেহেতু এন অর্থাৎ চেষ্টা সংখ্যা 30 এর কম এবং সফলতার সংখ্যা অতি নগণ্য নয়, সেহেতু এটা দ্বিপদী বিন্যাস মেনে চলে। এখন দ্বিপদী বিন্যাস মেনে চলে যখনই বললাম তখন আমরা দ্বিপদী বিন্যাসের সূত্রে চলে যাব। তো এইখানে যে জিনিসগুলো আমরা পেয়েছি সে জিনিসগুলো একটুখানি লিখে রাখি, যে n সমান 10, ক্যাপিটাল N সমান 1000, p 0.4, q 0.6, এই জিনিসগুলো আমরা পেয়ে গেছি। তো দ্বিপদী, এটা মনে করলাম যে আমরা x দ্বিপদী চলক ধরি, x দ্বিপদী চলক যার পরামিতি দুটো, পরামিতি n p। তাহলে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক অর্থাৎ ফাংশন সূত্র অপেক্ষকটা কি, এই প্রবাবিলিটি অফ x সমান n c অর্থাৎ কম্বিনেশন x p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x। আমাদের x এর মানটা কত, 0 1 2 এভাবে n পর্যন্ত। এটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র, কিন্তু আমাদের যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে আমাদের এই সূত্রটা কি দাঁড়ায়, এই সূত্রটা দাঁড়ায় প্রবাবিলিটি অফ x সমান n এর মান 10 কম্বিনেশন x, প্রবাবিলিটি অর্থাৎ এই প্রবাবিলিটি সফলতার সম্ভাবনা 0.4 টু দি পাওয়ার x, আর q 0.6, n মাইনাস n এর মান এখানে 10 মাইনাস x, আর এখানে x এর মান 0 1 2 এভাবে n এর মান 10। এইখানে আমরা কি করলাম, সূত্র আমার এইটাই সাধারণ সূত্র। এখন এই ক্ষেত্রে n 10, p 0.4, q 0.6, n 10, আর এই যে n এর মান 10। অর্থাৎ এখন এই যে সমস্যা, এই সমস্যাটার আমাদের সূত্রটা এইটা আসলো। এখন আমাদের মিস্টার হক কি বলেছিলেন, যে দুইটার নিচে যতগুলো খারাপ আছে তা মোট প্যাকেটের অর্ধেক। দেখা যাচ্ছে, তাহলে আমরা সেইখানে যাই। দুইটার নিচে নষ্ট বাল্ব দুটার নিচে থাকার সম্ভাবনা, অর্থাৎ খারাপ বাল্ব দুইটি বা তার কম থাকার সম্ভাবনা আমরা প্রবাবিলিটি x
এই 2, এই x এর মানটা আমার 2 এর সমান অথবা 2 এর কম, 2 পর্যন্ত। তাহলে আমাদের x এর মানটা কত থেকে শুরু হয়? শুরু হয় 1 এর থেকে, সরি আমাদের শুরু হয় 0 থেকে। অর্থাৎ আমাদের এইটার সূত্রটা দাঁড়াবে প্রবাবিলিটি x সমান 0, প্রবাবিলিটি x সমান 1 প্লাস প্রবাবিলিটি x সমান 2। অর্থাৎ 1 এর থেকে 2 পর্যন্ত সম্ভাবনার সমষ্টি হচ্ছে আমাদের খারাপ বাল্ব দুটি বা তার কম থাকার সম্ভাবনা। এখানে আমরা প্রবাবিলিটি x সমান 0, প্রবাবিলিটি x সমান 1, প্রবাবিলিটি অফ x সমান 2। এখন আমরা এখানে সূত্রগুলো একটু বসাই, দেখা যাক। এটা আমাদের যদি x এর মান 0 বসাই এই সূত্রে, তাহলে আমার সূত্রটা কেমন আছে? 10c0, 0.4, x এর মান 0, 0.6, 10 মাইনাস 0। অর্থাৎ এইখানে আমরা x এর মানটা 0 0 0 বসালাম একটা। আচ্ছা, এবার বসাবো 1, 10 কম্বিনেশন 1, 0.4, 1, 0.6, 10 মাইনাস 1। আচ্ছা, এবার আমরা 2টাও বসিয়ে দেব। হচ্ছে 10c2, 0.4, 2, 0.6, 10 মাইনাস 2। তাহলে দেখি এখানে আমাদের ক্যালকুলেশনটা কেমন হয়। এখানে 10c0, এটা এর মান আমাদের 1, এটার মান কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে এখান থেকে 0.6 টু দি পাওয়ার 10। এখানে 10c1, এটার মান 10, এটা থেকে 0.4, 0.6 টু দি পাওয়ার 9 প্লাস এই আমরা এটা ক্যালকুলেটর সাহায্যে একটু দেখে আসি এই মানটা কত হয়। আমরা এই টোটাল এই মানটা হচ্ছে আমাদের 0.1209। আমরা একটা ক্যালকুলেটরে একটু দেখে নিলাম সংক্ষেপে করার জন্য। আর এই মানটা আসে ক্যালকুলেটরে 0.000605। এই মানটা ক্যালকুলেটরে কত আসে সেটা আমরা একবার দেখে নেই। এই মানটা আসে 0.0403, 0.04031 প্লাস 0.129। তাহলে এই যে এই কাজটা আমরা ক্যালকুলেটরে করে নিলাম, আমাদের সময় বাঁচানোর জন্য আমি এটা আগেই করে রেখেছিলাম এই মানটা। তো এগুলো যোগ করলে কত আসে? এগুলো যোগ করলে আসে 0.1672। অর্থাৎ আমরা পেলাম কি খারাপ বাল্বের সংখ্যা দুটি বা তার কম থাকার সম্ভাবনা 0.1672। এটা এখন এটা হচ্ছে সম্ভাবনা। এবং তাহলে কতগুলো প্যাকেটে আমাদের এই দুটি বা তার কম এই খারাপ বাল্ব আছে, তখন প্যাকেট সংখ্যা কত সেটি আমরা একটু দেখব। আচ্ছা, এখন আমাদের সেই প্রত্যাশিত প্যাকেট সংখ্যা প্যাকেট সংখ্যাটা আমরা বের করব এইভাবে, সমান n ইন্টু probability of x less than equal to 2। আচ্ছা, এই মানটা আমরা এই মানটা পেয়ে গেছি। এই মানটা কত পেয়েছি? n এর মানটা
1000 আর এই মানটা হচ্ছে 0.1672, তাহলে এটা গুণ করলে কত আসে 167.2। এটা আমাদের প্রত্যাশিত প্যাকেট সংখ্যা। তো আমাদের যখন এই প্যাকেট সংখ্যা আসবে বা প্রত্যাশিত প্যাকেট সংখ্যা বের করব, তখন আমরা এই ফ্র্যাকশনটা অর্থাৎ ভগ্নাংশটা রাখবো না। এতে যদি 0.5 বা তার বেশি হয়ে যায় তো পরবর্তী পূর্ণ সংখ্যা লিখবো, আর 0.5 এর কম থাকলে যে পূর্ণ সংখ্যাটা আছে এটাই রেখে দেব। তো আমাদের এখানে পূর্ণ সংখ্যাটা কত হবে 167, কারণ এটা 0 এই পয়েন্টের পরে 5 এর কম আছে। তাহলে এটা আমাদের প্যাকেট সংখ্যা বেরোলো কত 167। আমাদের যে উদ্দীপকে মিস্টার হক বলেছিলেন যে অর্ধেক বাল্বই নষ্ট বা খারাপ, কিন্তু আমরা দেখলাম যে দুটি বা তার কম খারাপ প্যাকেটের সংখ্যা 167। তাহলে মিস্টার হকের মন্তব্যের সঙ্গে আমাদের এই তথ্যের যে ক্যালকুলেশনটা করলাম এটি যায় না, অর্থাৎ ওনার মন্তব্যটা আমরা এখানে ভুল প্রমাণ করলাম, অর্থাৎ উনি যেটা বলছেন এটা ঠিক বলেননি, আমাদের ওনার সঙ্গে আমরা যেতে পারলাম না। এইরকম ধরনের অঙ্ক তোমাদের আসতে পারে।